মুহূর্তেই আপনাদেরকে দেখাবো সাকরাইলের ছবি। সেখানে রামনবমীর প্রস্তুতি এবং সেখানেই অস্ত্র হাতে দাপাদাপি সাকরাইলে। সেখানে রামনবমীর প্রস্তুতি এবং সেখানেই দেখা গেল যে অস্ত্র হাতে দাপাদাপি চললো গোটা এলাকায়। পুলিশে 6 লাখ। দেখুন সেই ছবি আপনাদের সামনে রাখছি। একেবারে হাতে অস্ত্র নিয়ে চলছে স্লোগান দাপাদাপি। আর একবার সেই ছবি আপনাদের সামনে রাখছি। দেখুন এভাবেই সাকরাইলে সেখানে রীতিমতো হাতে দেখুন অস্ত্র, এইভাবেই হাতে অস্ত্র নিয়ে গোটা এলাকায় চললো দাপাদাপি। সাকরাইলের এই ছবি দেখাচ্ছি। আপনারা জানেন আগামীকাল রামনবমী, তার আগে প্রস্তুতি মিছিলেই এই অস্ত্র হাতে দাপাদাপি চললো। আমি এখন এই মুহূর্তে রয়েছি সাকরাইল থানার অন্তর্গত রাজগঞ্জ এলাকায়। এখানেই প্রতি বছরের মতো এবছরেও শোভাযাত্রা বেরিয়েছে এবং রামনবমীর আগের দিন প্রত্যেক বছর এখানকার যে সমস্ত রাম সেবকরা আছেন তারা এখানে শোভাযাত্রা বের করেন। এখান থেকে প্রতিমা নিয়ে যাওয়া হয় মানিকপুরে, সেখানেই রামনবমীর দিন প্রতিমার পুজো হয় এবং শয়ে শয়ে হাজার হাজার মানুষ তারা তাদের এখানে মিলিত হন এবং অনেককেই দেখা যায় যে তারা অস্ত্র হাতে এখানে এই মিছিলে সামিল হয়েছেন। আমরা একটু কথা বলে নেব এখানকার যারা রয়েছেন রাম সেবক তাদের সাথে। আপনারা প্রত্যেক বছর এই মিছিলে সামিল হন, এবারেও এসছেন, কি বলবেন? বলো না। বছরও এসছি, খুব ভালো লাগছে, কোনো অসুবিধা মনে হচ্ছে হবে না। প্রচুর পুলিশ প্রশাসন আছে, আমাদের সাপোর্ট করছে, আমরা এগিয়ে যাচ্ছি, আশা করি ভালোভাবেই হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে অস্ত্র হাতে এই মিছিলে যাওয়া যায় না, কিন্তু আপনারা অস্ত্র হাতে হাঁটছেন, কি বলবেন? এটা কি আপনাদের চিরাচরিত প্রথা? হ্যাঁ, এটা প্রতি বছরের মতোই আমরা নিয়ে বেরোই। প্রশাসন বলে বেরোনো যাবে না, তাই তরফ থেকে বলে, কিন্তু আমরা প্রতি বছরই নিয়ে বেরোই। এটা আপনাদের প্রথা? হ্যাঁ, ওটা আমরা নিয়ে বেরোই প্রতি বছরই। দেখো, অস্ত্র হাতে মিছিল করলেও সেখানে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকে, এরকমই জানাচ্ছেন এখানে মিছিলে যারা অংশগ্রহণ করেছেন, শোভাযাত্রা যারা অংশগ্রহণ করেছেন। কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে এটা তাদের চিরাচরিত প্রথা এবং সেই প্রথা মেনেই তারা এই অস্ত্র নিয়েই তারা শোভাযাত্রা করেন এবং এটা কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই শোভাযাত্রা হয় প্রত্যেক বছর, এমনটাই তারা দাবি করছেন। এবং এবারেও সেই শান্তিপূর্ণ শোভাযাত্রাতেই এখানকার মানুষজন তারা সামিল হয়েছেন এবং এই শোভাযাত্রাকে ঘিরে একেবারে বলা যায় পুলিশি নিরাপত্তা চোখে পড়ার মতো, কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। জি24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।